নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি ছোলার ডালের পুরভরা পরোটা, আর তার সাথে ছোলার ডালটাও করেছি। আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখায়। আর এটা কিন্তু আপনারা রাতের ডিনারে বা জলখাবারের দিকে এটা করতে পারেন, খেতে কিন্তু দারুণ ভালো হয়। এখানে আমি 3-4 ঘন্টা মতো ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটা প্রেসার কুকারে সামান্য জল দিয়ে দিয়েছি, আর ছোলার ডালটা এর মধ্যে দিয়ে আমি এর মধ্যে হাফ চামচ মতো হিং দিয়ে দিলাম। হিঙের গন্ধটা খুবই ভালো লাগে, তার জন্য এটা হিং দিয়ে করলে বেশ ভালো লাগবে। এমনিতে আমরা ডালপুরিতে হিং দিয়ে রাখি। তো এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর ছোলার ডালটা দেখুন খুব একদম সেদ্ধ করিনি, মাঝারি যাতে এরকম থাকে সেইভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, আর গ্যাসটা অন করে দিয়েছি। আর এতে ফোড়ন দিয়ে দিলাম আমি একটু পাঁচ ফোড়ন। আমি এখানে অন্যান্য কিছু ফোড়ন দিলাম না, এখানে পাঁচ ফোড়ন দিয়ে আমি এটা করবো। এখানে আমি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর নুন হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব। আর আমি প্রথমে না ছোলার ডালটা করছি, সেই জন্য ছোলার ডালের রেসিপিটাই আপনাদেরকে দেখাচ্ছি, আমি যেভাবে করেছি সেটা। তারপরে আমি পরোটাটা বানাবো, পুরভরা যে পরোটাটা বানাবো সেটা। এবার এটাই মশলাটাকে একটুখানি ভালো করে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেটাও দেব। আর তার আগে একটুখানি এখানে ওই অল্প একটুখানি এক দু চিমটে মতো হিং দিয়ে দিলাম। হিঙের গন্ধটা আগেই বলেছি ভালো লাগে। আর ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ছোলার ডালটাকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। হিংটা বারবার করে দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে ওখানে যখন সেদ্ধ করেছি তখন একটা পরিমাণ ছিল, এবার এই ডালটার মধ্যে যে গন্ধটা পাবো সেই জন্য একবারে দিইনি, একটু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তখন একটু দিয়েছিলাম, এবার এটা যেহেতু আলাদাভাবে করছি সেহেতু এটাতেও একটু লাগবে। এখানে আমি একটু চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এবার এই ছোলার ডালটাকে করে নিলাম। এই ছোলার ডালটা অনেকটা দোকানে যেমন বানানো হয় সেরকম। এটা ডালটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি ওপর থেকে একটুখানি ভাজা মশলা দিলাম, যেটা আমরা রেগুলার মশলা জিরে ধনে লঙ্কা এগুলো ভেজে গুঁড়ো করে রাখি সেটা। দেখুন ছোলার ডালটা হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর খুব ঝোল রাখিনি, একটু মাখো মাখো রেখেছি। এটাকে আমি এবার সরিয়ে রেখে এবার আমি পরোটার প্রিপারেশনটা নেব। এবার যে ডালটা আমি কিছুটা তুলে রেখেছিলাম, সেইটা বেশিরভাগটাই ডাল করেছি, আর অল্প 1 কাপ মতো সেটাকে আমি একটুখানি পেস্ট বানিয়ে নেব। আর এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে আমি কালো জিরেটা দেখছি ফুরিয়ে গেছে, তার জন্য পাঁচফোড়ন থেকেই কালো জিরেটা একটু বেছে ওর মধ্যে দিলাম। ওই জন্য একটু দু একটা মৌরি আর মেথিও চলে গেল, অসুবিধা কিছু হবে না। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম ডাল বাটাটা, আর নুন আর হলুদ স্বাদ মতো, আর চিনিটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করব। একটুখানি শক্ত মতো মন্ড মতো করে নেব। এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এইটা ঠিক মতো হতে পারলে তাহলেই কিন্তু আর মানে মশলাটা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। এটা যদি একটু নরম বা বেশি হয়ে যায়, নরম হয়ে গেলে তাহলে কিন্তু পরোটা থেকে বেরিয়ে যাবে। তার জন্য এটাকে একটু ভালো করে মিশিয়ে শক্ত মতো করে নিতে হবে। এবার এখানে আমি ময়দা নেব। ছোটো বাটির এখানে 2 বাটির মতো ময়দা নেব। ময়দা নিয়ে তারপরে মেখে নিয়ে পুরটা ততক্ষণ ঠান্ডা হোক। এটার মধ্যেও কিন্তু আমি হাফ চামচেরও কম হিং দিলাম, আর একটুখানি খাবার সোডা দিলাম, আর একটু লবণ দিলাম। খাবার সোডাটা দিলাম তার কারণ হচ্ছে এটা কিন্তু একটু বেশ খাস্তা হবে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এটাকে জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখাবো, একবারে জল দিয়ে দেবো না, তাহলে পাতলা হয়ে যাওয়ার ভয় থাকবে। সেই জন্য অল্প করে জল দিয়ে দিয়ে একটু নরম এইভাবে একটু রাখবো। আর এটাকেও আমি কিছুক্ষণ রাখবো। আর ডাল বাটা যেটা পুরটা করেছি সেটাও মোটামুটি ঠান্ডা করে নিয়ে তারপরে এই 10 মিনিট পর এটাকে আমি
এইভাবে বড় বড় লেই করে নেব। এটা একটু বেশ বড় বড় করব, পরোটা যেহেতু হবে আর পুরটা যেহেতু একটু বেশি করে ভরবো, সেই জন্য লেইগুলো কিন্তু রুটি যেটা সাধারণ হয় তার থেকে একটু বড় করব। দেখুন ময়দাটাতে কিন্তু আমি কোনো ময়ান দিইনি, তার জন্য কিন্তু এটা শক্ত হয়ে যাওয়া বা কিছু সেরকম কিচ্ছু হবে না। এইভাবে এটাকে করে নিয়ে এবার আস্তে আস্তে যেভাবে আমরা পুর ভরি সেইভাবে এইভাবে গোল করে নিয়ে তার ভেতরে এবার আস্তে আস্তে বেশ কিছুটা এই ডালের পুরটা দিয়ে আমি এটাকে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো। তারপরে আটা দিয়ে যদি আটা বা ময়দা দিয়ে যদি বেরি একটুও কিন্তু এটা পুরটা বেরোবে না। এইভাবে মুখটাকে সিল করে দিতে হবে, করে দিলেই খুব ইজিভাবে হবে, কোনো অসুবিধাই নেই। এইভাবে আমি প্রত্যেকটা লেই বানিয়ে নিয়েছি। আর এবার আমি পরোটাগুলো ভেজে নেব। চলুন তাহলে পরোটাগুলোকে আমি বেলে আপনাদেরকে দেখাই। দেখুন একটুও কিন্তু বেরোবে না। এবার এখানে প্রথমে একটু আটা নিয়ে নিলাম, তেল দিয়েও বেলতে পারেন, কিন্তু আমার তেল দিয়ে মানে যখনই আমি বেলতে যাই তখনই বেরিয়ে যায়, সেই জন্য আটা দিয়ে আমি এটা বেলি। এইভাবে আস্তে আস্তে উল্টে উল্টে বেলে নেব। আর এটা একটুখানি খুব যে একদম পাতলা হবে তা না, একটু পুরু হবে, ভেতরে যেহেতু অনেকটাই পুর দেওয়া আছে আর লেইটাও অনেকটাই বড়, এটা বেশ বড় বড় হবে। আর আমি এদিকে চাটুটা বসিয়ে দিয়েছি। এই চাটুটা আমার অনেক দিন আগেকে কিনেছি, এত ভারী যে মানে এক হাতে তুলতেই অসুবিধা। যাই হোক, এটা মানে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে এরমভাবে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে পরে তারপরে আবার আরেকটা পিঠ উল্টে দিয়ে ওপর থেকে তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 1 চামচ ওপরে আর একবার 2 চামচ, অল্প 2 চামচ তেল দিলেই কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা পরোটাই কিন্তু আমি একটা একটা করে ভেজে নেব। এটা কিন্তু দারুণ হয়, আপনারা নিরামিষ দিনে অবশ্যই এটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। একটু অন্য ধরনের খাবারটা হয় একঘেয়েমি রুটি পরোটার থেকে। এই পুরভরা পরোটাটা কিন্তু আপনারা কোনো নিরামিষ দিন যেদিন পুজো টুজো করা হয় সেদিনকেও কিন্তু লুচি টুচি না করে এইভাবে এটা করতে পারেন। আমি একটা ভাজা হয়ে গেছে, আবার আর একটা দিলাম, দিয়ে ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা পরোটাকে ভেজে নেব। আর তারপরে আমি ছোলার ডাল দিয়ে এই পরোটাগুলো সার্ভ করব। দেখুন ভেতরে কিন্তু অনেকটাই পুর রয়েছে আর বেশ নরম হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।